আসসালামু আলাইকুম প্রিয় ডিপ্লোমা শিক্ষার্থীরা, তোমরা যারা অ্যাকাউন্ট নিয়ে টেনশনে আছো, পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছ, কোন টপিক পড়বে আর কোনটা বাদ দিবে বুঝতে পারছো না, এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। আমি তোমাদের রিফাত ভাই, আর তোমরা দেখছো অ্যাকাউন্টিং সুপার সাজেশন। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব 25টি অতি সংক্ষিপ্ত এবং 22টি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এখান থেকেই সর্বনিম্ন 8টি করে প্রশ্ন কমন থাকবে। তাহলে চলো প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। তোমাদের কাজ হচ্ছে তোমাদের বইটি সামনে রাখো এবং আমার এই স্ক্রিনে কার্সর দিয়ে দেখিয়ে দেব এবং মুখেও বলে দেব, ওই প্রশ্নগুলো তোমরা আঁকিয়ে নাও। আমরা তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে শুরু করব। প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর আবার প্রত্যেকটি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, এভাবে আমরা ধারাবাহিকভাবে দেখব। তোমরা প্রথম অধ্যায়ে অতি সংক্ষিপ্তে চলে যাও। প্রথম অধ্যায় থেকে হিসাব বিজ্ঞান কাকে বলে, এই অতি সংক্ষিপ্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বে। এরপর পড়বে লুকা ডি প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় কেন। এখানে একটু খেয়াল করো, লুকা ডি প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় কেন। এখানে কিন্তু আরেকটা অতি সংক্ষিপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? হিসাব বিজ্ঞানের জনক কে? লুকা ডি প্যাসিওলি। তাহলে দুইটা অতি সংক্ষিপ্ত এটার মধ্যে হয়ে গেল। প্রথম অধ্যায় থেকে দুইটি বলেই হবে। এরপর তোমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাও। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে কারবারি লেনদেন বলতে কি বোঝায়, এটা পড়বে। লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বোঝায়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি বললেই হবে। এরপর তৃতীয় অধ্যায়ে চলে যাও। তৃতীয় অধ্যায় থেকে দুতরফা দাখিলা পদ্ধতি, এটা পড়বে। এরপর দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে, তিনি কেন বিখ্যাত, এটাও করে নিও। একতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়, এটা পড়বে। তৃতীয় অধ্যায় থেকে আর পড়তে হবে না। এরপর চতুর্থ অধ্যায় চলে যাও। এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। এখান থেকে প্রথমে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও, এটা করে নিও। এরপর এখানে দেখো হিসাবের জেরটা নাকি, এই অতি সংক্ষিপ্ত খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বে। এখান থেকে পড়তে হবে না। এরপর কুরিন কি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অধ্যায় থেকে এগুলো পড়লেই হবে। এরপর পঞ্চম অধ্যায় দেখব। পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে জাবেদা বহিকে কি কি নামে অভিহিত করা হয়, এই প্রশ্নটা এখন প্রায়ই আসে। এরপর পড়বে প্রকৃত জাবেদা বহিতে কি কি লেনদেন লিপিবদ্ধ করা হয়, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এবার আসতে পারে ইনশাআল্লাহ। পঞ্চম অধ্যায় থেকেও এই দুইটি বলে হবে। চলো এবার ষষ্ঠ অধ্যায় দেখি। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং কি, এটা পড়ে নিও। এরপর পৃষ্ঠা চিহ্নিতকরণ কি, এটা পড়ে নিও। এরপর আর পড়তে হবে না। এখন সপ্তম অধ্যায় দেখব। সপ্তম অধ্যায় থেকে কিন্তু বেশি প্রশ্ন থাকে, মানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দুই প্রকারের প্রশ্নই থাকে। এখান থেকে তোমরা পড়ে নিও নগদান বইয়ের সংজ্ঞা কি, এরপর খুচরা নগদান বই কি, এটা গুরুত্বপূর্ণ। এরপর এরপর তোমরা কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কাকে বলে, এটা পড়ে নিও। সপ্তম অধ্যায় থেকে আর পড়তে হবে না। এখন অষ্টম অধ্যায়ে চলে যাও। অষ্টম অধ্যায় থেকে দেখো রেওয়া মিল কি হিসাবের অংশ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তোমরা বোর্ড প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু এটা আপডেট না, এটা পুরাতন বই থেকে দেওয়া হচ্ছে, তাই এখানে আপডেট দেওয়া নেই। এরপর পড়বে পরিপূরক ভুল কাকে বলে এবং নীতিগত ভুল কাকে বলে। তোমরা দেখো এই দুইটা প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমাদের আসবে ইনশাআল্লাহ, পড়ে নিয়ে গেল।
অষ্টম অধ্যায় থেকেও এই তিনটা পড়লে হবে। এখন নবম অধ্যায়, তোমরা নবম অধ্যায় বের করো। এখান থেকে পড়বে সমাপনী মজুদ পণ্য কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ। এরপর পড়বে নিট লাভ কি, এটা পড়বে। এরপর অপচয় কাকে বলে, এটা পড়ে নিও। এই অধ্যায় থেকে আর পড়তে হবে না। এখন চলো আমরা দশম অধ্যায় দেখি। দশম অধ্যায় থেকে তোমাদের একটি অতি সংক্ষিপ্ত থাকবেই। এখানে দেখো আয়কর কি এবং কর রেয়াত কি, মাত্র দুইটি অতি সংক্ষিপ্ত আছে। এই দুইটি থেকে একটি সবসময় থাকেই, সুতরাং এগুলো ভালোভাবে পড়ে নিবে। আমাদের প্রথম টপিক অতি সংক্ষিপ্ত। প্রত্যেকটা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত আমরা দিয়ে দিলাম। তোমাদের মাত্র 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে যদি না পড়তে পারো তাহলে তো ভাগ্যে দুর্দশা আছে। চলো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। আবার তোমরা ফিরে যাও প্রথম অধ্যায়ে, কারণ আমরা প্রথম অধ্যায় থেকে আবার ধাপে ধাপে দশম অধ্যায় পর্যন্ত যাব। আর তোমাদের ভিডিওটি কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবে। আর পরীক্ষাতে কিরকম ফলাফল করলে, কিরকম অ্যান্সার করলে, এটা তো কেউ বলো না, এটা অবশ্যই বলবে। প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, কিন্তু প্রত্যেকটি লেনদেনই ঘটনা, উক্তিটি ব্যাখ্যা করো। তোমরা এটা স্টার চিহ্ন দিয়ে রাখো, কারণ এটা দেখবে এবার আসবেই। এটার সাথে তোমরা এই প্রশ্নটা পড়ে নিও, লেনদেন সর্বদা অর্থের মাপকাঠিতে নির্ভরযোগ্য, ব্যাখ্যা করো। দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তবে এই প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ। মানে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দিলাম, প্রথম অধ্যায় থেকে পড়তে হবে না। চলো এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। তৃতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে দুতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি অপেক্ষা উন্নতর কেন, এটাও তোমাদের স্টার মার্ক করে দিলাম। এটাও দেখবে পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এটার সাথে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ কি কি, এটাও পড়বে। এই অধ্যায় থেকে আর পড়তে হবে না। চলো আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই। চতুর্থ অধ্যায় থেকে তোমরা হিসাব কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো, এটা পড়বে। এরপর দেখো বুক কিপিং এর স্বর্ণসূত্র উল্লেখ করে বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার নিয়মাবলী বর্ণনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো একটি বিষয় তোমাদের বলে দিই, বুক কিপিং এর স্বর্ণসূত্র উল্লেখ করো, তার মানে কি, প্রথমে তোমাদের বুক কিপিং এর স্বর্ণসূত্রটা লিখতে হবে। এটা কিন্তু আমি অতি সংক্ষিপ্তে দেই নাই, কিন্তু এটা অতি সংক্ষিপ্ত হিসেবেও থাকতে পারে, তাই এইভাবে পড়ে যাবে। এরপর আমরা কোনটি পড়ব, এটা বলে বলা হয় হিসাব চক্র কি, হিসাব চক্রের একটি নমুনা এঁকে দাও। এখানে দেখো আরেকটি অতি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, হিসাব চক্র কি, এটাও কিন্তু আমি অতি সংক্ষিপ্তে দেইনি, তাই তোমরা এটা ভালোভাবে পড়বে। মানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো পড়লে অতি সংক্ষিপ্ত হয়ে যায়, ওইগুলো আমি অতি সংক্ষিপ্ত দেই নাই। চতুর্থ অধ্যায় থেকে এগুলো পড়লেই হবে। চলো এবার পঞ্চম অধ্যায়ে চলে যাই। পঞ্চম অধ্যায় থেকে আমরা দেখি কি দেওয়া যায়। এখানে দেখো জাবেদাকে হিসাবের প্রাথমিক বহি বলা হয় কেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখেই বোঝা যাচ্ছে, এটাও মার্ক করে রাখো। এরপর জাবেদাকে সহকারী বা সাহায্যকারী হিসাবের বহি বলা হয় কেন, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা দেখো জাবেদার নমুনা ছক দেখাও, এটাও গুরুত্বপূর্ণ, এটাও পড়বি। এরপর পঞ্চম অধ্যায় থেকে আর দরকার নেই। এখন তোমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাও, আমি এগুলো দাগিয়ে দিই। ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা পড়বে খতিয়ানকে হিসাবের পাকা বা চূড়ান্ত বহি বলা হয় কেন। এরপর পড়বে খতিয়ানকে সকল বহির রাজা বলা হয় কেন। দুইটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এরপর এখান থেকে তোমরা যদি দেখো জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে একটা বিষয় দেখো, জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য, তোমরা যদি উত্তরে দিয়ে খেয়াল করো, প্রথমে কিন্তু জাবেদা আর খতিয়ানের সংজ্ঞা দেওয়া আছে, তার মানে কি জাবেদা কি খতিয়ান কি, এইভাবে অতি সংক্ষিপ্ত আসতে পারে, এটা কিন্তু আমি অতি সংক্ষিপ্ত দিই নাই।
তার মানে হচ্ছে সংক্ষিপ্ত বললে 2টি অতি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এরপর ষষ্ঠ অধ্যায় থেকে আর দরকার নেই, সপ্তম অধ্যায়ে চলে যাও। দেখো সপ্তম অধ্যায় থেকে তোমরা 35 নাম্বারটা পড়বে, কারবারি বাট্রা ও নগদ বাট্রার মধ্যে পার্থক্য দেখাও। এখানেও কিন্তু কারবারি বাট্রা কি, নগদ বাট্রা কি, দুইটা অতি সংক্ষিপ্ত রয়েছে। এরপর কোনটা করবে, নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই ব্যাখ্যা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব সুন্দর করে শিখবে। এরপর তোমরা নগদান বই সর্বাবস্থায় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে ব্যাখ্যা করো, এটা পড়ে নিও। সপ্তম অধ্যায় থেকে আর পড়তে হবে না। অষ্টম অধ্যায়, আমরা অষ্টম অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেব। দেখো, রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য সমূহ কি কি, এটা পড়বে। এরপর কোনটা পড়বে, কোন কোন ভুল রেওয়ামিলে ধরা পড়ে না আলোচনা করো, এটা পড়ে নিবে। এই 2টাই পড়বে এই অধ্যায় থেকে। নবম অধ্যায় থেকে তোমরা 45 রেওয়ামিল ও উদ্ধৃতপত্রের পার্থক্য লেখাও, এটা পড়বে। এখানেও দেখো 2টি অতি সংক্ষিপ্ত কিন্তু হইতেছে। আবার দেখো 46 নাম্বার, মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটাও কিন্তু আবার অতি সংক্ষিপ্ত 2টা হয়ে যাইতেছে। আর দশম অধ্যায় থেকে আমরা একটা দিব, আর এটা আসবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আয়করের উদ্দেশ্য লেখো। ভালোভাবে শিখবে কিন্তু। তাহলে আমরা অতি সংক্ষিপ্ত শেষ করলাম, সংক্ষিপ্ত শেষ করলাম। এখন কি বলেছিলাম, রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে তোমাদের অ্যাকাউন্টিং রচনামূলক প্রশ্নে 2টা ভাগ থাকবে। একটা ভাগে তোমাদের শুধু চূড়ান্ত হিসাব থাকবে, আর ওইটার মধ্যে 30 মার্ক না, ওইটার মধ্যে 20 মার্ক হবে। চূড়ান্ত হিসেবে 20 মার্ক। তাই তোমরা চূড়ান্ত হিসাবগুলো তোমাদের বই থেকে প্রথম 5-6টি শিখলেই হবে, ওইগুলোর মধ্যে সব নিয়ম পেয়ে যাবে। এরপর আরেকটা ভাগে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি হবে জাবেদা। জাবেদা কিন্তু সহজ, তোমরা পঞ্চম অধ্যায় থেকে জাবেদা পড়বে। জাবেদাও তোমরা প্রথম 5-6টি করলেই প্রত্যেকটা নিয়ম তোমাদের শেখা হয়ে যাবে। তাই যেভাবে দেখ তোমরা পারবেই। জাবেদাতে তোমাদের 10 মার্ক থাকবে, আর চূড়ান্ত হিসাবে তোমাদের 20 মার্ক থাকবে। আবার চূড়ান্ত হিসেবে 20 মার্কের মধ্যে ভাগ আছে, চূড়ান্ত হিসেবে 3টা ধাপ আছে, ওইগুলা করলেই 20 মার্ক পাবে। যদি আজকের অ্যাকাউন্টিং সুপার সাজেশন তোমার কাজে লাগে, ভিডিওটা লাইক দাও, কমেন্টে তোমার সমস্যা লেখো, আর নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।